নমস্কার বন্ধুরা, এসপি ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, কালকে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। কালকে একটু কিছু প্রবলেম হচ্ছিল, তো সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম আজকে সেখান থেকেই স্টার্ট করি। তো দেখো, মাছটা তো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম আমি। আর এখন আলু কেটে নিয়েছি, আলু কেটে আলুটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আলুটার গায়ে না অনেক মাটি লেগেছিলো, সেজন্য একটু বেশি ভালো জল দিয়ে একটু ধুয়ে নিলাম অনেকক্ষণ ধরে। আর এদিকে দেখো, যেই মাছের গন্ধ পেয়েছে সোনা এসে হাজির হয়ে গেছে। এতদিনে তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো তারা জানোই সোনাকে। তো সোনা দেখো এখন ঘরে ওকে ঢুকতে দেয়নি মা, তো সেজন্য না জানলার ওই সাইড দিয়ে এসে পাঁচিলের ওপরে উঠে বসে রয়েছে আর দেখছে যে আমি মাছ ধুচ্ছি। তো ও ওখানে বসেই থাকবে যতক্ষণ না ওকে দেবো মাছ, ঠিক আছে? তো ওখানে থাকুক। আর এদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমি না রান্নার আগে ভাতটা বসিয়ে দিই, পরে তরকারি বা মাছ যা রান্না করার হয় সেটা আমি পরে করি। তো ভাতটা আগে হয়ে গেলে আমার মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে যায়, আর ছেলেকেও সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিতে পারি। আর ছেলে তো মাছ খায় না, আগে মাংস খেত, এখন সেটাও খায় না, তো শুধু ডিমটাই খায়। তো এখানে দেখো, আমার জন্য, বাবার জন্য আর মার জন্যই মাছ আছে। তো এটাকে এখন ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আর জানো তো, আমাদের বাড়িতে না সবাই মাছ আনলে মাছের ঝোল হোক বা ভাজা হোক যাই হোক, মানে একটু ডিপ ফ্রাই খাই আমরা মাছটা, মানে খুব ভালো করে ভেজে তারপরেই খাই। অনেককে আমি দেখেছি, যেমন আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মাছটাকে না খুব একটা বেশি ভাজতো না, মানে হালকা এপিট ওপিট ভেজে উঠিয়ে নিত। কিন্তু আমাদের বাড়িতে সবাই মাছটা একটু কড়া ভাজাই পছন্দ করে, বেশ লাল লাল হয়ে যাবে। আর আমি জানো তো সব মাছগুলোকে না একসাথেই ভেজে নিই। তো আমি যখনই মাছ ভাজি একটু বেশি করে একসাথে ভাজি। আমার মা যেরকম মাছ ভাজলে 2টো বা 4টে করে ভাজে, তা আমি যখনই ভাজি 6-7টা একসাথেই ভাজি। কিন্তু আমার জানো তো কখনোই লেগে যায় না মাছ, বা ভেঙেও যায় না, কারণ আমি তেলটা খুব আগে গরম করে নিই, তারপরেই আমি মাছটা দিই। তো দেখো, এখন সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি, এখন ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আমি আলুটাকেও একটু আলাদা করে ভেজে নেব। মা বলেছিল যে আলুটা আর ভাজতে হবে না, একেবারে রান্নার সময় না হলে কষিয়ে নিবি। কিন্তু আমি বললাম যে না, আলুটা না ভাজলে খুব একটা ভালো লাগে না, বেশ লাল লাল করে আলুও যদি ভাজা হয় তাহলে মাছটা আরও টেস্ট লাগে খেতে। তো এদিকে দেখো, মাছ ভাজা হচ্ছে। আমি না একটু টুক করে বাইরে এসে এগুলোকে দেখলাম যে উড়ে গেছে নাকি, মানে ঠিক জায়গা মতনই আছে, কেননা এই কয়েকটা জিনিস আজকে ধুয়েছিলাম। তো আজকে আর ছাদে যাইনি, নিয়ে ভাবলাম যে পাঁচিলে মেলে দিই বাইরে। মানে পায়ে খুব যন্ত্রণা করছিল, তো ভাবলাম যে এত ওপরে উঠবো, বাইরেই মেলে দিয়ে আসি। কিন্তু পাঁচিলটা না এখন এরকম করেছে, মানে শেপটা, যে ওখানে না পাথর বা কিছু চাপা দিয়ে একটা ভারী জিনিস যে মানে চাপা দিয়ে রাখবো উড়ে না যায়, তো সেটা এখন আর হয় না। তো সেজন্য একটু মাঝে মাঝে গিয়ে দেখতে হয়, কেননা আজকাল দেখছি খুব হাওয়াও চলছে, বুঝেছো? তো সেজন্য একটু মাঝে মাঝে রান্নার ফাঁকে গিয়ে দেখছিলাম যে মানে চাদর ফাদর সব ঠিকঠাক আছে নাকি, জায়গা মতো নাকি উড়ে গেছে। আর নিচেই যেহেতু ড্রেন, উড়ে গেলে পুরো ড্রেনেই পড়বে। তো সেজন্য একটু দেখে আসলাম, গিয়ে আবার দেখো রান্নার দিকে চলে এসেছি। আর মা ওই ঘরে পুজো দিচ্ছে, আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি। আর ছেলের ম্যাম এসছে, ছেলে পড়ছে। আর ওদিকে রান্না করতে করতে মার সাথে কয়েকটা কথা বলছিলাম। আসলে জানো তো, 2-3 দিন পরে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে, তো সেটা নিয়েই মার সাথে একটু আলোচনা করছিলাম যে কি পরে যাব, তুমি কি পরবে কি না এইসব। আর এদিকে দেখো, ছেলের জন্য কমপ্ল্যান বানিয়ে নিয়েছিলাম, একদম খেতে চায় না, তো জোর করে ওকে খাওয়াতে হচ্ছে কমপ্ল্যানটা। তো খাইয়ে, আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে, তারপর আমি মাছটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো, এখন আমি মশলা বানিয়ে নিলাম। তো মশলার মধ্যে না আজকে সেরকম কিছুই দিইনি, শুধু একটু আদা আর রসুনও দিইনি, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ওই দিয়েই সেই ধনেপাতা এনেছিলাম কালকে, তোমাদের দেখালাম না, তো সেই ধনেপাতা দিয়েই পাতলা করে আজকে ঝোল বানাবো। আর ভাবছিলাম যে 2-3টে বড়িও দিয়ে দিই, ঘরে ছিল বড়ি, বুঝেছো? তো মা বলছিল যে এগুলো পারলে দিয়ে দে, নাহলে ফেলেই দিতে হবে, অনেক দিন হয়ে গেছিলো, প্রায় 1 মাসের মতো হয়ে গেছিলো বড়িগুলো এনেছিলাম। আর মনেই নেই, মানে মা কোথায় রেখেছিল, মাও খুঁজে পাচ্ছিল না আর আমিও খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে মাছের ঝোল যখন বানাচ্ছি পাতলা করে, তো একটু জিরে আদা বাটা দিয়েও করছি, তো ভাবলাম যে কয়েকটা বড়ি দিয়ে দিই, খেতে আরও ভালো লাগবে, বুঝেছো? তো ওই জন্য বড়িটা খুঁজছিলাম, খুঁজে তারপর পেয়েও গেছিলাম। তো পেয়ে বড়ি দিয়েও বানিয়েছি মাছের ঝোলটা, বুঝেছো? তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি না তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা।
জানো তো বন্ধুরা, আমার না ওয়েটটা খুব বেড়ে গেছে। মানে 2 মাস আগে, 2-3 মাস আগে আমার ওয়েট তখন ছিল 82 কেজি মতো, আর এখন সেটা জানো 92 বা 91 কেজি হয়ে গেছে। মানে বুঝতেই পারছো অনেকটা ওয়েট গেন হয়ে গেছে। তো ভাবছিলাম যে জিমে ভর্তি হব, সে হবো করে আর মানে ভর্তি হওয়াই হচ্ছিল না। তো এবার ভেবেই নিয়েছি যে বিয়ে বাড়ি ফাড়ি কাটিয়ে এসে দোল চলে গেলে তারপর একবারে জিমে সোজা ভর্তি হতেই হবে, না হলে থাইরয়েডটাও বেড়ে গেছে আর ইউরিক অ্যাসিডটাও বেড়ে গেছে, জানো তো, যার জন্য না অনেক শারীরিক সমস্যা হচ্ছে। তো আমি নিজেই সেটা ফিল করতে পারছি। তো তাড়াতাড়ি একটা কিছু বড় কিছু একটা হয়ে যাওয়ার আগে নিজের শরীরকে আমার মানে ধ্যান দিতেই হবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে, মাঠটাকে গেলে নিয়েছি। তো এখন ভাতটাকে জায়গা মতো নামিয়ে রাখবো, কেননা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরটা না খুবই ছোট, আর রান্নাঘরের যে স্ল্যাবটা সেটাও খুবই ছোট। তো বেশি বাসনপত্র রাখলে না জায়গাটা পুরো আটকে যায়, বুঝেছো, মানে কিছু রাখা যায় না। তো সেজন্য এখন ভাতের হাঁড়িটাকে সরিয়ে দেবো। তো সরিয়ে দিয়ে আমি, মাছটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো মাছ ভাজা আলু ভাজা সবই হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেবো। আর এদিকে দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে। তো মা এখন আমাকে বলছে যে এখনও তো রান্না হয়নি, এত সময় লাগছে। তো আমি বললাম, মা এই তো আর 5 মিনিটের মতো লাগবে, হলেই হয়ে যাবে, কেননা মার খাওয়ার টাইম হয়ে গেছে। আসলে কি বলো তো, মা না অনেকগুলো ওষুধ খায়, তো সেজন্য ওনাকে টাইমে খেতে হয়। তো খেয়ে তারপরেই উনি ওষুধটা খায়। তো সবার প্রথমে রান্না হলে আমি মাকেই দিয়ে দিই, তারপর ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি খাই। আর যেহেতু কেউ নেই, আর বাপি তো এখন মানে কাজে গেছে, ঘরে নেই, তো সেজন্য বাপি সকালে খেয়ে বেরিয়ে গেছে। উনি আবার রাত্রেবেলা আসবে, ওই 7টা নাগাদ আসবে, তখন এসে খেয়ে নেয়। তো এখন দুপুরের খাওয়ার বলতে আমরা এই 3জনই খাই, আর ছেলে যেহেতু মাছ মাংস খায় না, তো ওর খাওয়ারও সেরকম ঝামেলা নেই। তো চলো আমি জলটাকে ভরে নিলাম, দেখো কেন জলের একটা বোতলেও জল ছিল না, সব ফাঁকা ছিল। তো আমিই ধরতে গেলে খেয়ে শেষ করেছি, আমি বেশি জল খাই, আমি আর আমার ছেলে। তো এখন জলের বোতলে জলগুলো ভরে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কি সুন্দর লাগছে দেখতে, কালারটা। তো টমেটো দিয়েছিলাম আর একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম, ইচ্ছে করে একটু লাল লাল পাতলা ঝোল বানিয়েছি, যাতে মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো এখন হয়ে গেছে। এবার আমি লাস্টে শুধু ধনেপাতাটাকে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি। তো এই মাছটা হয়ে গেলে এখন আমি ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে, দিলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট, আর ওদিকে আমি মাকেও খেতে দিয়ে দিয়েছি। এখানে 2 পিস মাছ আছে, আলু আছে। তো মা বললো আমাকে 2 পিস দিয়ে দে, রাতে হয়তো আর খাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা।